ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আহ, তো স্যার একটু যদি ইলাবোরেট করেন যে ধরুন মুর্শিদাবাদের একদম ডোমকলের একটা প্রত্যন্ত গ্রাম, আই থিঙ্ক বসন্তপুর, যদি খুব ভুল না হয়। না, বসন্তপুর ঠিক। একদম। তো সেখান থেকে উঠে এসে যেখানে তখন অবধি শিক্ষার আলো পৌঁছয়নি, আপনি বোধহয় প্রথম স্কুলে গেছিলেন ওখানে, যদি খুব ভুল না হয় আমার। না, আমার সঙ্গে আরো কয়েকজন গিয়েছিলেন। এই ঘটনাটা দুটো কারণে আমার, মানে আমি যখন জন্মেছি সেখানে টিভি তো তখন চালু হয়নি, রেডিও ছিল না, কোনো খবরের কাগজ পৌঁছতো না, আমাদের গ্রামে কোনো প্রাইমারি স্কুল ছিল না, মাধ্যমিক পাস করা কোনো লোকও ছিল না, অন্য পড়াশোনা তো দূরের কথা। তো দুটো কারণে আমার প্রাইমারি স্কুলে ভর্তি হওয়া হয়। একটা হচ্ছে আমার বাবার মনে হয়েছিল, ঠিক বেঠিক আমি বলতে পারবো না, যে তিনি রসিদটা দেখে না নিতে পারার জন্য একটা জমি দুবার খাজনা দিতে হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো বাবার ইচ্ছে হয়েছিল যে ছেলেদের কাউকে একটু উনার কথায় ঘরবুঝ করবেন, যাতে রসিদটা দেখে নিতে পারেন বা চিঠি আসলে পড়তে পারেন বা দরকার হলে চিঠি লিখতে পারেন, এইটুকু। তারপর সে বছর আমাদের পাশের গ্রামেও কোনো প্রাইমারি স্কুল ছিল না, তো তারা একটা প্রাইমারি স্কুল করছিলেন। তো সেই প্রাইমারি স্কুলের রিকগনিশন পেতে গেলে যত সংখ্যক ছাত্রছাত্রী দরকার তাদের গ্রামে হচ্ছিল না। তো তাদের গ্রামের মোড়ল আমাদের গ্রামে আসেন যে আমাদেরকে কিছু ছাত্রছাত্রী দিন, যাতে আমাদের স্কুলটা স্বীকৃতি পায়। তো তিনি তার ছেলেকে বলেন যে কিছু ছেলে মেয়ে জোগাড় করে নিয়ে যেতে। তিনি লোকদের সঙ্গে কথাও বলেন। আমার বাবা তো বললাম যে কারণ ছিল, সেই জন্য আমাকে স্কুলে পাঠাতে রাজি হয়ে যায় এবং আমি গিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি হই। এটা আমার প্রাইমারি স্কুলে ভর্তি হওয়ার কথা। প্রাইমারি স্কুলে বাবা রাজি ছিলেন, কিন্তু প্রাইমারি স্কুলের পর হাই স্কুলে পড়াতে বাবা রাজি ছিলেন না। তার বক্তব্য খুব পরিষ্কার ছিল যে চাষার ছেলেও চাকরি টাকরি তো পাবে না, অতএব পড়াশোনা করানো মানে কিষান খাম করা যেতে বলে, ও কাজও করতে পারবে না, খেতে পারবে না, অতএব কাজটা শিখুক, এখন কাজ করবে, গর্বজ হয়ে গেছে। তো আমার মা চেয়েছিলেন পড়ি, তারও একটা কারণ ছিল। আমি যে বসন্তপুর বলছি সেটা আমাদের বাংলাদেশ বর্ডার থেকে, তখন পাকিস্তান ছিল, এই মাত্র 15-16 কিলোমিটার। তা একদম বর্ডারে মার এক মাসই থাকতেন, তারা তখন পূর্ব পাকিস্তানে চলে যান। তো কিছুদিন পর এই আমি হাই স্কুলে যাওয়ার আগে তিনি এখানে বেড়াতে আসেন, আস্তে আস্তে মার সঙ্গে দেখা করতে এসেছিলেন এবং সেখানে মা কথায় কথায় জানতে পারেন যে তার মাস্তুতো ভাই সাদেক, তার নাম, সে ম্যাট্রিক পাস করেছিলেন, ফলে পূর্ব পাকিস্তানে গিয়ে ওখানে একটা চাকরি পেয়েছিলেন। তো তখন মার ধারণা হয় যে হাই স্কুলটা পাস করলে আমি একটা চাকরি পেতে পারি, অর্থাৎ মা হাই স্কুলে পড়ানোতে সম্মতি ছিল। তা আমার প্রাইমারি স্কুলের মাস্টার মশাই খুব আমাকে পছন্দ করতেন, অমরেন্দ্রনাথ পাল। মানে কিরকম পছন্দ করতেন তার একটা উদাহরণ দিচ্ছি। একদিন আমাদের মাঠের চাষের সময়, আপনারা যারা চাষবাস করেন তারা বলবেন যে বৃষ্টি হয়েছে, জমিতে জো হয়েছে, বাতাল বলে আমাদের ওখানে, মানে বীজ রোপণ করতে হবে। তো আমার বাবা বললেন যে আমি তো একা মানুষ পেরে উঠবো না, তুই যদি আজকে স্কুলে না যাস তাহলে আমাকে একটু সাহায্য করলে আমার সুবিধা হয়। আমি স্কুলে যাইনি, বাবার সঙ্গে মাঠে কাজ করতে গিয়েছি। তো খানিক পরে দেখা গেল যে একটু দুপুর পর যে আমাদের গ্রাম থেকে একজন লোক এসে খবর দিলেন বাবাকে যে স্কুলের মাস্টারমশাই আমাদের বাড়িতে এসছে। তো আমাকেও যেতে হলো, বাবাকেও যেতে হলো, মাস্টারমশাই এসছেন। এখন প্রাইমারি স্কুলের মাস্টারমশাই আমরা যে গুরুত্ব জানি না, কিন্তু আমাদের গ্রামে কোনো প্রাইমারি স্কুলই ছিল না, পাশের গ্রামেও ছিল না, সেখানে মাস্টারমশাই বাড়িতে এসছেন, এটা একটু বড় ব্যাপার। তো আমার বাবা মাঠে সেই লাঙ্গল বলদ রেখে গেলেন। তো মাস্টারমশাই জিজ্ঞেস করলেন যে
ওকে স্কুলে যায়নি কেন? তো বাবা বললেন যে আমার তো কাজের দরকার ছিল, আর ওকে কাজটা শিখতেও হবে, সেই জন্য মনে করেছি। তো তখন মাস্টারমশাই জিজ্ঞেস করলেন যে ও কি কি কাজ করে আপনি চান? বাবা বললেন। তো মাস্টারমশাই বললেন যে ও যদি কাজগুলো করে দিয়ে স্কুলে যায়। বাবা বললেন তাহলে আমার আপত্তি নেই। তো ওই কাজগুলো করে দিয়ে যাওয়াতে আপত্তি না থাকতে বাবার যেটা বক্তব্য ছিল যে আমি একে যদি স্কুলে পাঠানো হয় তাহলে অন্তত মাস্টার বাড়িতে আসবে না, আর যদি না পাঠানো হয় মাস্টার বাড়িতে চলে আসবে, আমার কাজ তো দূরের কথা, বাবাও কাজ করতে পারবে না। অতএব হ্যাঁ, এটাই আসলে। তো এই মাস্টারমশাই না থাকলে আমার হয়তো পড়াশোনা হতো না। তো বাবা আমাকে এরপরে স্কুলে যেতে কখনো মানা করতেন না। এইভাবে প্রাইমারি স্কুল তো হলো। তারপরে আমি তো স্কুলে গেলাম। হাই স্কুলে যখনও যাই তখনও আমার পায়ে চটি ছিল না। আচ্ছা, হাফ প্যান্ট পরতাম খাড়ে কাচা, হাফ শার্ট পরতাম খাড়ে কাচা। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।